উফ বাবা, ওরে বাবা, খুব খিদে পাচ্ছে। বলি রাতের খাবার, বলি রাতে কটা রুটি খাবে? ইচ্ছে তো করছে 100টা, কিন্তু শুনলে গিন্নি খুব রাগ করবে। এই 4টে করো গিন্নি। 4টে? এই তোমাকে না ডাক্তার রাতে কম করে খেতে বলেছে? আচ্ছা বেশ, 3টে। 3 সংখ্যাটা বিজোড় জানো না? অমঙ্গল যদি কিছু একটা হয়। তাহলে 2টো রুটি করো। 2টো রুটি? ভেবে বলো কিন্তু, রাতে রুটি খেলে তোমার অম্বল হয়, ভুলে গেলে নাকি? আচ্ছা আচ্ছা, একটা রুটি খাবো আজ রাতে। গো, আমাকে দেখে কি তোমার বোকা মনে হয়? মাত্র একটা রুটির জন্য আমি আটা মেখে কাঠ পুড়িয়ে উনুনের সামনে বসবো? বুঝেছি গিন্নি, আজ রাতে তাহলে খালি পেটেই শুয়ে পড়ছি। না না, খালি পেটে কেন শুবি? দুপুরে মূলোর তরকারি আছে কিছুটা, ওটা খেয়ে শুয়ে পড়ো। আবার মূলো খেয়ে খেয়ে আমার জিভে চড়া পড়ে গেল গিন্নি। দেখো নায়েব, দেখো এত বড় মূলো আগে কোনোদিনও দেখেছো? বাবার জন্মেও দেখিনি জমিদার মশাই। এই মূলো আমাদের গ্রামের অহংকার। ঠিক বলেছো নায়েব, ঠিক বলেছো। আমি নিজের হাতে চাষ করেছি। জমিদার মশাইকে তেল দিয়েই তো আমার বেতন বাড়ছে, আরো একটু দিই। এত বড় মূলো দুনিয়ার একটি আশ্চর্য। আমাদের উচিত একটা প্রদর্শনীর আয়োজন করে গ্রামের মানুষকে এই মূলোটা দেখার সুযোগ করে দেওয়া। কথাটা মন্দ বলনি নায়েব, এক্ষুনি ঘোষণা করে দাও আগামী কাল থেকে গ্রামে এই আশ্চর্য মূলোর প্রদর্শনী শুরু হবে। খেয়ে নাও বলছি। গতকাল রাতেও মূল্য, আবার আজ সকালেও মূল্য। না না না, এই ওটা কৈলাস না? সকাল সকাল এত ছুটছে কেন? শুনলেন না, মূলো খেতে হচ্ছে বলে। আমি আর মূলো খেতে পারছি না গিন্নি। গিন্নির চোখে ধুলো দিয়ে অনেক কষ্টে গা ঢাকা দিয়েছি। না খেয়ে থাকবো তাও ভালো, মূলো আমি কিছুতেই খাবো না। শোনো শোনো শোনো, আগামীকাল থেকে বড় বটতলার মাঠে শুরু হচ্ছে এক প্রদর্শনী। বিশেষ আকর্ষণ, জমিদার মশাইয়ের চাষ করা 4 ফুটের আশ্চর্য মূলো। শোনো শোনো শোনো। আবার মূলো? আজকের মতো প্রদর্শনী এখানেই শেষ। বুঝলে নায়েব, আজ শহর থেকে সাংবাদিক আসছে আশ্চর্য মূলো দেখতে। এবার খবরের কাগজে আমার আশ্চর্য মূলো নিয়ে লেখালেখি হবে। ওরে বাবা রে, সর্বনাশ হয়ে গেছে জমিদার মশাই। কি হয়েছে? আপনার স্বাদের আশ্চর্য মূলো আর নেই, চুরি গেছে। চুরি? কার এত বড় সাহস? কার এত বড় সাহস হয় যে আমার চাষ করা আশ্চর্য মূলোটা প্রদর্শনী থেকে চুরি করে? নায়েব, এই রে, এখন কি বলি? কিছু তো একটা বলতেই হবে। আগে হ্যাঁ, পেয়েছি। এই কাজ কৈলাসের। কৈলাস? কৈলাস চুরি করলো কিভাবে বুঝলে? আগে সেদিনও বলছিল, শোনেননি? গতকাল রাতেও মূল্য, আবার আজ সকালেও মূল্য। না না না, আমি আর মূল্য খেতে পারছি না গিন্নি। এক্ষুনি কৈলাসকে ধরে নিয়ে এসো। হে মা জননী, হে অর্ধাঙ্গিনী, এবার আমাকে অন্য কিছু একটা রান্না করে দাও। আজকাল আমি স্বপ্নেও শুধু মূলোই দেখি। আহা, থাক থাক, আর সুর করে কাঁদতে হবে না তোমাকে। ওই তো কৈলাস। জানো, আজ তোমার জন্য চিংড়ির মালাইকারি আর কচি পাঁঠার ঝোল রেঁধেছি। সত্যি বলছো? হ্যাঁ। আরে ধর 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 বেটাকে, ধর ধর। এবার চলো চলো আমাদের সঙ্গে। কি, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে?
এই বেটা চোর। বিশ্বাস করুন জমিদার মশাই, মূলো আমাকে কেউ বিনা পয়সায় দিলেও নেব না। ওটা যে সে মূলো নয় কৈলাস, 4 ফুটের আশ্চর্য মূলো। 4 ফুট হোক বা 400 ফুট, মূলো তো মূলোই হয়। আর মূলো দেখলেই আমার গা কেমন গুলিয়ে ওঠে। ইচ্ছে করে দুনিয়া থেকে মূলো জিনিসটাই একেবারে ভ্যানিশ করে দিই। না 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 না, কথায় আমি ভুলছি না। কোনো প্রমাণ আছে যে তুমি চুরি করনি? আগে বলুন, কোনো প্রমাণ আছে যে আমি চুরি করেছি? মানে না, মানে এই নায়েব। জানতাম তুমি এমন প্রশ্নই করবে। একটু আগেই তুমি বললে না যে দুনিয়া থেকে মূলো জিনিসটা ভ্যানিশ করে দিতে তোমার ইচ্ছে করে। এটাই প্রমাণ যে তুমি ওই আশ্চর্য মূলো ভ্যানিশ করেছো। মূলো আমাকে আচ্ছা মুশকিলে ফেললো দেখছি। আমাকে দয়া করে বাড়ি যেতে দিন। আসল চোরকে ধরিয়ে দিতে পারলেই আমি তোমাকে ছেড়ে দেবো কৈলাস। যে চুরি করেছে সে নিশ্চয়ই মূলো খেতে খুব ভালোবাসে, কিন্তু পেয়েছি একটা উপায়। এই কানটা একটু আমার মুখের কাছে আনুন তো জমিদার মশাই। হ্যাঁ, এই বুঝি এতে চোর ধরা পড়বে? বাঘের জন্য যেমন ছাগলের টোপ, তেমনি চোরের জন্য মূলোর টোপ। শোনো শোনো শোনো, আগামীকাল থেকে মূল্য প্রদর্শনী আবার খুলে যাচ্ছে। এবারের বিশেষ আকর্ষণ আগের চেয়েও বড় 6 ফুটের আশ্চর্য মূলো। প্রদর্শনী খোলা থাকবে মাত্র 1 ঘন্টা। কি মোটা মূলো রে বাবা, আগের মূলোটাই এখনো শেষ হয়নি। এবারে এটাকে নিয়ে গিয়ে 1 মাস ধরে খাবো। এ মূলোটা উঠছে না কেন, এত ভারী? এবার কোথায় পালাবি কালুয়া? তোকে জেলে দেবো মূলো চুরির দায়ে। আমাকে ক্ষমা করে দিন জমিদার মশাই, খাজনা দিতে পারিনি বলে আমার চাষের জমি আপনি নিয়ে নিয়েছেন, খাবারের পয়সাও নেই। তাই যখন শুনলাম আপনি 4 ফুটের মূলো ফলিয়েছেন, তখন ভাবলাম ওটাই চুরি করে আনি, অনেক দিন ধরে খেতে পারবো। হ্যাঁ, আমি তো কারুর চাষের জমি নিইনি নায়েব। মানে আমি নিয়েছিলাম। মানে সে কি নায়েব, তুমি এক্ষুনি কালুয়ার জমি ফিরিয়ে দাও। ছি 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 ছি, লজ্জায় আমার নাক কাটা গেল। ছোট চোর আর বড় চোর দুটোই যখন ধরা পড়লো, তখন আমাকে অনুমতি দিন জমিদার মশাই। বাড়িতে গিন্নি আমার জন্য অপেক্ষা করছে, চিংড়ির মালাইকারি আর কচি পাঁঠা নিয়ে। না 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 না, খালি হাতে আমি তোমাকে যেতে দেবো না কৈলাস। তোমার জন্য আমার তরফ থেকে একটা বিশেষ পুরস্কার আছে। কি? নিয়ে এসো। আমার নিজের হাতে চাষ করা মূলো। রাখুন আপনার উপহার আপনার কাছে, চাই না আমার মূলো। চত্ব সব। হ্যাঁ, আমার মুখের ওপর উপহার ফিরিয়ে দিল। গিন্নি গো, গিন্নি, আমি এসে গেছি। দাও দাও দাও, এবার খেতে দাও। হ্যাঁ, আগে বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। প্রথমে তাহলে চিংড়িটাই খাই। কি গিন্নি, চিংড়ির মালাইকারিতে আলু কেন? ও মা, আলু কোথায় গো? কিছুটা মূলো ছিল, ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি। আর কচি পাঁঠার ঝোলে এটা কি? ওটাও মূলো গো, খেয়ে দেখো তো কেমন হয়েছে। হায় ভগবান, মূলো জিনিসটা সত্যি আশ্চর্য, কিছুতেই পিছু ছাড়ছে না। এবার হয় আমাকে, নয় এই মূলো নামক সবজিটাই দুনিয়া থেকে তুলে নাও ভগবান।